নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এইচডি টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের অ্যারোতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, যাতে আমাদের নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি তোমাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডের আরেকটি নতুন কাজ শেখানোর জন্য। তো দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে একটা লোগো আমি বানিয়ে রেখেছি। ঠিক এইরকমই একটা লোগো তোমাদেরকে আজকে ক্রিয়েট করা শেখাবো। তার জন্য আমি মাইক্রোসফট ওয়ার্ডের আরেকটা ব্ল্যাঙ্ক পেজ আমি ওপেন করে রেখেছি। তো চলো দেখাই। তো এইরকম একটা লোগো বানাতে আমার সঠিক একটা প্ল্যাটফর্মের প্রয়োজন আছে মাইক্রোসফট ওয়ার্ডের। তো এইটাকে আমাকে সেট আপ করে নিতে হবে। তার জন্য পেজ লেআউটে যেতে হবে আমাকে। পেজ লেআউটে গিয়ে এই ওরিয়েন্টেশনটাকে আমাকে ল্যান্ডস্কেপে করতে হবে। পোর্ট্রেটে আছে, ল্যান্ডস্কেপে করে নিলাম। আর কি করব, এখানে সাইজটাকে A4 সাইজ করে দেবো। দিলে আমার যথেষ্ট ঠিকঠাক একটা ভালো প্লেস পেয়ে গেছি যেখানে আমি লোগোটা ক্রিয়েট করব। হয়েছে? তো তারপরে আমি যাই ইনসার্টে গিয়ে সেভ থেকে এখানে অপশন আছে ডোনাট বলে, এই অপশানটাকে সিলেক্ট করার পরে আমি এখানে টেনে দেব। ওকে, তো যতটুকু প্রয়োজন আছে তোমাদের মতন করে এর উপরের যতটা পারো ভালোভাবে গোলটা করে নেওয়া। ওই যে তোমার চতুর্ভুজের মতন আছে যেটা ব্লু কালারের। আর এটাকে কি করব, এই যে ইয়েলো কালারের রম্বর মতন আছেন ওটাকে আমি টেনে ঠিকঠাক সাইজে নিয়ে আসবো। ওকে, যতটা ভালো লাগে সেরকমই একটা দেখে আমি সেট আপ করে নিলাম। ওকে, আরও যদি মনে হয় যে গোলটা ঠিকঠাক হয়নি তাহলে এইভাবে তোমরা তুলে নিতে পারো, তোমাদের মতন করে সেট আপ রেডি করে নিতে পারো। নিচে নামিয়ে নিলাম। ওকে, ঠিক আছে। এরপর কি করব, এরপর ওয়ার্ড আর্ট ক্রিয়েট করব। ওয়ার্ড আর্ট ক্রিয়েট করার জন্য ইনসার্ট থেকে ওয়ার্ড আর্ট থেকে প্রথম অপশানটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখানে আমি একটু ফন্টটা চেঞ্জ করে নেব। ফন্টটা আমি তোমাদের টাইম রোমান টাইপের একটা আছে, সেইটাকে সাজেস্ট করি সাধারণত, সেটাতেই লোগো ভালো হয়। তো কোথায় আছে, হ্যাঁ, টাইম নিউ রোমান বলে এটাতে সিলেক্ট করে নিলাম। এরপরে কেউ এটাকে ব্যাক স্পেস করে টি প্রেস করে দিলাম, সরি বড় হাতের টি করে দিই, বাস। ওকে, টি ক্রিয়েট হয়ে গেছে। এরপরে আমি এটা কি করবো, দেখো এটা ক্রিয়েট হওয়ার সঙ্গে সঙ্গে ফরম্যাট মেনু ক্রিয়েট হয়ে গেছে। বাইরে ক্লিক করার সঙ্গে সঙ্গে কোনো ফরম্যাট মেনু নেই, এরপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে এর একটা ফরম্যাট মেনু ক্রিয়েট হয়ে গেছে। এরপরে কি করব, টেক্সট র্যাপিং করে দেবো, সেটাকে ইন ফ্রন্ট অফ টেক্সট দিলে আমি কি করবো, নিজের মতন করে সাইজটাকে বড় করতে পারবো, যেখানে খুশি গিয়ে আমি বসিয়ে দিতে পারবো। ওকে, আর একটু বড় হওয়ার প্রয়োজন ছিল, এই জন্য বড় করে নিলাম। যেমন স্ট্রাকচার প্রয়োজন হয় সেভাবে তুমি নিয়ে নেবে। ওকে, এবার ঠিকঠাক আছে। এরপর কি করব, এটাতে কালার দিয়ে দেবো। এটাতেও কালার দিতে পারি, এটাতেও কালার দিই, টিতে কালার দিই, রেডটাই দিই, আর এটাতে আমি গ্রিন দিয়ে দেবো। বাইরের যে গোলাকৃতিটা আছে, বৃত্ত আছে, সেটাতেও আমি সেমভাবে তার ফরম্যাটে ঢুকে আমি গ্রিন কালার করে দিলাম। এই গ্রিনটাই থাকুক, ভালো লাগছে। এরপর কি করব, টির আউটলাইনটা আমি হোয়াইট করে দেবো। কোথায় করে, টিতে ক্লিক করে তার ফরম্যাটে ঢুকবো, এর আউটলাইনে গিয়ে আমি কি করব, হোয়াইট করে দেবো। এরপরে কি করব, ওই আউটলাইনটাকে একটু মোটা করে দেবো। এই যে ওয়েট বলে অপশনটা আছে, সেখানে গিয়ে আউটলাইনে যাব, আউটলাইন থেকে ওয়েট অপশনে যাব, ওয়েট অপশনে গিয়ে একদম শেষেরটাকে নিয়ে নেব। শেষেরটা সব থেকে বেশ ভালো লাগছে, দেখো দিলে আউটলাইনটা যেন কেটে কেটে আছে এরকম মনে হচ্ছে, দিলে দেখতে ভালো লাগছে আরো বেশি। তো এটাকে আর একটু বড় করে দিই। ওকে, নিজেদের মতন করে সেট আপ করে নেবে, যেটা যেমন ভালো লাগে। আচ্ছা, ঠিক আছে, খারাপ লাগছে না। এটাকে আর একটু শুরু করে দিই, একটু ছোট্ট করে দিই, কারণ এতটা লাগবে না। ওকে, এরপরে কি করব, আমি এস ক্রিয়েট করব। এস ক্রিয়েট করার জন্য আমি কি করব, আমি আবার নতুনভাবে ওয়ার্ড আর্ট ক্রিয়েট না করে তুমি এটাকে কপি করে নাও, সিটের প্লাস সি মেরে কপি করে এটা সিটের প্লাস ভি মেরে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এটাকে সাইডে করে নিলাম, যেটা পেস্ট হলো সেটাতে আমি কি করব, ফরম্যাটে ঢুকবো, তার একটা ফরম্যাট অপশানে এখানে যে এডিট টেক্সট আছে এখানে ক্লিক করে এই টিটাকে এস করে দেবো। দিলে কি হয়, সেম স্টাইলে তোমার চলে আসবে। এভাবেও করতে পারো, অথবা তুমি আবার নতুনভাবেও ওয়ার্ড আর্ট ক্রিয়েট করতে পারো। ওকে, আমার এটাতে তাড়াতাড়ি হলো বলে আমি এইভাবেই ক্রিয়েট করে নিলাম। তারপর কি করব, এটাকে ছোট্ট করে দেবো, যেমন প্রয়োজন সেইভাবে একটা ছোট সাইজ করে দেবো। অ্যারোতে ক্লিক করে
এখানে আমি সেট আপ করে দিলাম। তো দেখতে পাচ্ছ, এরপর এটার আমি কালার চেঞ্জ করতে হবে, তোমাদের পছন্দের মতন তুমি কালার নেবে। আমি গ্রিনটাই, যেহেতু আমি ছবিতে তোমাদেরকে দেখালাম প্রথম স্ক্রিনে, তাই জন্য গ্রিন কালারটাই করলাম, ঠিক আছে। তো এরপরে আমি কি করব, এখানে রেড আছে, তো তার জন্য আমি কি করব, এখানে আবার ইনসার্টে গিয়ে একটা শেপ নেব। শেপ কি নেব, চতুর্ভুজ একটা শেপ নিয়ে এটাকে কভার করে দেব, এটাকে আমি কভার করে দেব। ওকে, ঠিক আছে, ঠিকঠাক কভার হয়েছে। তোমাদের মতন করে তোমরা সেট আপ করে নেবে। এরপরে এটার কালার দিয়ে দিব, ফিল উইথ কালার, সেম কালার দেবো, টির রেড যে কালারটা রেড দিয়েছিলাম রেড দিয়ে দিলাম। এরপরে দেখো চারিদিকে একটা কালো বর্ডার আছে, সেটাকে তোলার জন্য আউটলাইনে গিয়ে নো বর্ডার করে দিলাম, নো আউটলাইন করে দিলাম, নো আউটলাইন। ওকে, হয়ে গেল। ঠিক সেমভাবে এটাকে কপি করতে পারি, অথবা আমি সিটিআরএল প্রেস করে এটাকে টেনে আমি আর একটা এখানে নিচে বসিয়ে দিতে পারি। হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা এসছে লোগোটা। এরপরে কি করব, এতে শ্যাডো অ্যাড করে দেবো। এই টিটাতে যাব, টিটাতে গিয়ে আমি শ্যাডো অ্যাড করে দেবো, গিয়ে ফরম্যাটে যাব, ফরম্যাটে এখানে শ্যাডো আছে, শ্যাডো আমি এই শ্যাডোটা দিয়ে দিলাম, ঠিক আছে। আবার এসে গিয়েও আমি এসের ফরম্যাটে ঢুকবো, সেখান থেকে শ্যাডোতে গিয়ে শ্যাডোটাকে অ্যাড করে দেবো। ঠিক সেমভাবে এটাকেও ফরম্যাটে ঢুকে বা বৃত্তর বাইরের বৃত্তর তারও শ্যাডোটা সেম করে দেবো, ঠিক আছে। এবার লোগো রেডি হয়ে গেছে। তো লোগোটা নিশ্চয়ই ভালো লেগেছে তোমাদেরকে। এইরকম টাইপের বিভিন্ন ধরনের লোগো তোমরা তৈরি করতে পারবে তোমাদের মতন করে। আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দেখালাম তোমাদেরকে একটা লোগো বানানো। তো আশা করছি তোমাদের আজকের ভিডিওটাও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে এইরকম আরও ইন্টারেস্টিং ভিডিও তোমরা দেখতে পারো। তো অসংখ্য ধন্যবাদ। ওকে, বাই।